মাদ্রাসা মোল্লা তৈরি করে, কিন্তু গুন্ডা তৈরি করে না। আর এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার, একদিন বলেছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার আমরাও তৈরি করি। মাদ্রাসাও ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে দুইভাবেই, শারীরিকভাবে এবং মানসিকভাবে। যদি কেউ শারীরিকভাবে ডাক্তার না হতে পারে, মানসিকভাবে সে বড় ডাক্তার হয়, শরীরের চিকিৎসা করতে নাও পারে, তাহলে তার অন্তরের, হৃদয়ের, মনের চিকিৎসা করে, এবং মনের চিকিৎসকের ক্ষেত্রে সে বড় চিকিৎসক, বড় ডাক্তার, সেও ইঞ্জিনিয়ার। তাহলে না জেনে কেন খামখা? চরিত্র গঠনের জন্য দেশের উপকারী হয় এরা, দুর্নীতি দমনের জন্য দেশের সহকারী হয় এরা জুমার খুতবায় জলসায় দেশের যে গুন্ডামি, ভণ্ডামি, দুর্নীতি চলছে তার বিরুদ্ধে কথা বলে। অতএব দেশের উপকারে, দেশের স্বার্থে নয় কে বলে? দেশদ্রোহী কে বললো তোমাকে দেশদ্রোহী? খবরদার, দু একজনকে দেখে, একটা দুটোকে দেখে তুমি সারা গ্রামের, সারা সমাজের, সারা ধর্মের লোকের তুমি আন্দাজ করবে, এটা তোমার বোকামি, বোকা বুদ্ধি। সুতরাং ধর্মীয় প্রতিষ্ঠান যেটা, যেহেতু প্রথমে জানতে হবে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা কোনো টাকা পয়সা উপার্জন করারও প্রতিষ্ঠান না। তবে আমাদেরও লাইন আছে, সেখানে থেকেও টাকা পয়সা ইনকাম করা যায়। এই মাদ্রাসা থেকেও বাইরের ডলার আনা যায়। কত লোক আসছে ডলার নিয়ে এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে, অবৈধভাবে না, বৈধভাবে। সেটা চোখ মেলে তাকাও, চোখের চশমার রংটা পাল্টে দাও, তাহলে দেখতে পারবে যে মাদ্রাসার ছাত্ররা দেশের কি উপকার করছে। চারিত্রিকভাবে দুর্নীতি এবং যত রকমের নোংরামি আছে, যত রকমের অবৈধ কাজ আছে, যত রকমের অনৈতিক কাজ আছে, সব কাজের বিরুদ্ধে এরাই, এই মোল্লারাই আওয়াজ তোলে। মসজিদে প্রত্যেক জুমাতে খুতবা দেওয়া হয়, জলসায় সব সমবেত অনুষ্ঠানে সেখানে প্রচার করা হয়। এই মোল্লারাই প্রচার করে। মোল্লারা যদি না থাকতো, লোকেরা বলে যে নাক না থাকলে মানুষ গু খেত, মোল্লারা না থাকলে সমাজ গু খেত। এ কথা তুমি দেখো ভেবে চিনতে দেখো যে কি করছে এরা। দেশদ্রোহী নয়, এরা দেশকে ভালোবাসে। দেশের পূজা না করতে পারে, কিন্তু দেশকে ভালোবাসে। দেশের জন্য কত মোল্লা প্রাণ দিয়েছে। চশমাটা সরিয়ে তুমি ইতিহাস পড়ে দেখো, কত মোল্লার নাম লেখা আছে আজও। যেখানে লেখা আছে শহীদদের নাম, সেখানে দেখো, চশমা তুলে পড়ে দেখো যে মোল্লারা দেশের জন্য প্রাণ দিয়েছে, দিতে পারে। সুতরাং এর প্রতি দুশ্মনী করা, শুধুমাত্র না জেনে, শুধুমাত্র জাহালাত করে এর বিরোধিতা করছে ছোট ছোট ছাত্র ছাত্রীরা। তোমরা মন খারাপ করো না, লা তাহিনু ওয়ালা তাহজানু। খবরদার, হ্যাঁ নিজেকে তুচ্ছ মনে করো না, আর দুশ্চিন্তাগ্রস্ত হইও না। তোমরাই দুনিয়ার উপরে সর্বোপরি। যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে পারো, প্রকৃত মুমিন যদি হও, তোমার প্রতি হিংসা করবে। তুমি যদি দুনিয়াদার না হয়ে শুধু দিনদার হও, দুনিয়াদাররা হিংসা করবে। আর আমরা তো দুনিয়াদারের হিংসা করি না। যাদের মধ্যে দিন আছে, যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য দিন কায়েম করতে চায়, তাদের রাস্তাই আলাদা। আর এই জন্যেই কারণকে দেখে যারা দুনিয়া দেখে, চাকরি নেই, এই করে না, সেই করে না, চাকরি নেই, বিল্ডিং নেই, কিছু নেই। আরে আমাদের ওইদিকে দৃষ্টিই নেই। কারণকে দেখে বলেছিল খারাজা ফি জিনাতিহি ওয়া ক্বালা আল্লাযিনা ইউরিদুনা আল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতানা লা মিসলা মা উতিয়া কারণ ইন্নাহু লাহু হাযিন আযীম। কারণকে দেখে বলেছিল, আরে দেখো কারণের কত ধন মাল। যদি আফসোস, যদি আমরা ওদের মোহর মতো হতে পারতাম, কত বড় ভাগ্যবান। দুনিয়ার চাকচিক্য দেখে
তোমাদের মন হচ্ছে এরা দুনিয়ার দাঁড়িতে নেই, দুনিয়ার কিছু করতে পারে না, দেশের কিছু করতে পারে না, অথচ দেশের অনেক কিছু করে। দেশের কিছু করতে পারে না, চাকরি, তারা চাকরির উদ্দেশ্যে পড়ে না। এই জাতি, এই মোল্লা যাকে বলছো, যাকে তুচ্ছ করে ঘৃণা করে মোল্লা বলছো, তারা চাকরির জন্য টাকার লোভে বা পদের লোভে, গদির লোভে, নেতা নেতৃত্ব, তোমরাও তো নেতা নেতৃত্ব হয়েছো। কজন ডাক্তার ইঞ্জিনিয়ার আছো? তোমার কটা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারে পড়িয়েছো? আর কজন হয়েছে? মাদ্রাসা ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানে কজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? তুমি যে কথা বলছো, তুমি নিজে ডাক্তার ইঞ্জিনিয়ার বলো। সুতরাং খাও বরবাচিনের মতো কথা বলা তার সাজবে না। আর আমাদের তাতে মন খারাপ করা চলবে না। আমরা কেবল পাগলের প্রলাপ মনে করে তুচ্ছ করব। আর আমরা আমাদের যে গৌরব, আমাদের যে মূল্য, সেই মূল্যকে ধরে রাখতে পারি, তাহলে আমরাই হচ্ছি দুনিয়ার সর্বোপরি। কারুনকে দেখো না, কারণ ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইলাকা ইল্লাস সাবিরুন। কার যারা ইলমওয়ালা, যারা আলেম ওলামা, যাদেরকে মোল্লা বলছো, তারা বলছে এই কারুনের দিকে তাকাস না রে, কারুনের দিকে তাকাস না। কেন? কারণ তারা কারুন যে হবে, কারুনপন্থী যে হবে, সে দুনিয়াতে লাভবান হবে, দুনিয়াতে ফুলে ফেপে মোড়া হবে। কিন্তু যাদের জন্য এলেম, তাদের জন্য রয়েছে আল্লাহর সওয়াব শ্রেষ্ঠ। আর পরকালের ঘর, পরকালের সুখ শান্তি 70-80 বছরের নয়, বরং 70 কোটি 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 বছরের সেই সুখের জগৎ তোমরা পাবে। আর তার জন্য তার প্রস্তুতি তোমরা নিয়েছো। ওরা জানে না, ওদের চোখে রঙিন চশমা পরা আছে, তাই ওরা দুনিয়াটাকে ওই রঙিন দেখছে, লাল তো লাল, নীল তো নীল। কিন্তু না, চশমা, সাদা চশমা পরো, স্বচ্ছ চশমা পরো, ভালো চোখে দেখো, তাহলে কাছে থেকে এসে তুমি বুঝতে পারবে যে আসলে কাকে আমি কি বলছি, নির্দোষকে দোষী করছি। আর এই ধরনের কথা বলে মানুষের মাঝে ঘৃণা ছড়াচ্ছি, চারিদিকে ঘৃণা ছড়ানো হচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে, মোল্লা মৌলবীদের জন্য ঘৃণা ছড়ানো হচ্ছে। আরে দুঃখের বিষয়, আরে ঘর কো আগ লাগ গই, ঘর কে চিরাগ সে। তুমি অমুসলমানদেরকে কি বলবে? মুসলমানরাই তাদের মোল্লা মৌলবীদের বিরুদ্ধে, মুন্সিদের বিরুদ্ধে কথা বলছে। আর ঘরের আগুন থেকেই ঘরের চেরাগ থেকেই ঘরে আগুন লেগে বসে আছে। এ দুঃখ রাখবো কোথায়? এ দুঃখ রাখবো কোথায়? এ দুঃখ বলবো কাকে? এর প্রতিবাদ করবে কে? সুতরাং ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট মায়েরা যারা কোরআন শিখছো, কোরআনের ছাত্র ছাত্রী, তারা নিজেদেরকে তুচ্ছ মনে করো না, নিজেদেরকে হ্যায়ও মনে করো না, নিজেদেরকে হ্যায় প্রতিপন্ন করো না। দুনিয়ার বুকে তোমরাই আলেমে দিন, আলেমে কোরআন, আলেমে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরাই হবে দুনিয়াতে সব থেকে বড়। কিন্তু শর্ত হচ্ছে মুমিন হতে হবে, প্রকৃতপক্ষে মুমিন হতে হবে। প্রকৃতপক্ষে মুমিন না হলে মানুষও হতে পারবে না। প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত মুমিন হতে হবে। সুতরাং সেই গর্বের বিষয়, তোমরা যে ধারণ করছো, সেই পড়াশোনা করছো, সেই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে অবতীর্ণ হয়েছে, সেই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে, সেই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ রাত্রি সবে কদরে অবতীর্ণ হয়েছে, ওই কোরআন, যে কোরআন সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে অবতীর্ণ হয়েছে, ওই কোরআন, যে কোরআন সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, সেই কোরআন তোমাদের বুকে আছে, সেই কোরআন তোমাদের মুখে আছে, সেই কোরআন তোমাদের ইবাদতে আছে, সেই কোরআন তোমাদের তেলাওয়াতে আছে, সেই কোরআন তোমাদের জিকিরে আছে। তোমরা ছোট নও, তোমরা হ্যায় নও, তোমরা তুচ্ছ নও। যদিও অর্বাচীনরা তোমাদেরকে ছোট করতে চায়, কিন্তু তারাই হচ্ছে ছোট, তারাই হচ্ছে গোল্লা। তোমরা মোল্লা নও,
বরং যারা তোমাদেরকে মোল্লা বলে তারাই হচ্ছে গোল্লা, তোমাদের কাছে তারা গোল্লা তোমরা জানো। সুতরাং গোল্লারা যদি তোমাদেরকে মোল্লা বলে তাহলে মনে রেখো যে নেরি তোর নেরি নামে কিবা পরিতাপ, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আর আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, সঠিক জিনিসটা বোঝার এবং জানার তৌফিক দেন। আর আমাদের যারা মুনাফিক আছে, আমাদের হয়ে, আমাদের স্বজাতি হয়ে, আমাদের নিজের ঘরের হয়ে যারা মুনাফিক আছে, মুনাফিকি করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, যেন তারা মুনাফিকি বর্জন করে সঠিক খাঁটি মুসলমান হতে পারে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।